পঠন সাথী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। বেশ অনেক দিনই যে হয়েছে আমি ইউটিউবে আসি না, তো আজকে ইউটিউবটা খুলে দেখি তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছো নতুন ভিডিও আপলোড করার জন্য বা পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। তো আমি কারোর প্রশ্নের রিপ্লাই দিতে পারিনি, তো যাই বিশেষ কারণবশত আমি ভিডিও করতে পারিনি বা ইউটিউবে আসতে পারিনি। তো আজকে থেকে আমি আবার নিয়মিত ইউটিউব করছি। তো আজকের ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2024 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণী বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ক, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? হ্যাঁ, আরেকবার বলে রাখি, এই পরীক্ষাটা তোমাদের 20 নাম্বারের হবে, ঠিক আছে? 20 নাম্বারের মতো প্রশ্ন আমি করে দিয়েছি এখানে। দেখো, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? তাহলে উত্তর তোমরা কিন্তু সকলেই জানো, তাই না? উত্তর হলো উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। খ, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? তাহলে উত্তর তোমরা জানো, স্কট তৃতীয় অভিযান 1910 সালে শুরু করেন। আচ্ছা, গ, আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কি করতে চান? কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কি করতে চান? তাহলে উত্তরটা কি লিখবে? আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে জগৎ জুড়ে সুখ কোড়াতে চান, অর্থাৎ নিজের দেশের মধ্যে যা কিছু অভাব আছে তা পূরণ করতে চান। ঘ, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? তাহলে উত্তর কি হবে? আমাজনের বাসিন্দারা বোতকে জলের দেবতা বলে মানে। ওর দাগে কি আছে দেখো, বহুদিন ধরে কবিতাটির কবির নাম কি? উত্তর কি হবে? বহুদিন ধরে কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। চ, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? এটা আলো নামক যে তোমাদের নাটক আছে সেখান থেকে নেওয়া আছে, যে শম্ভুর দাদু বন থেকে কি কি নিয়ে আসে? গাছগাছলা, ওষুধ, আঠা, মধু ইত্যাদি খুঁজে নিয়ে আসে, ঠিক আছে? তারপর ছ, দেখো, ফেনসা ভাত কি? উত্তর কি হবে? ফেনসা ভাত হলো ফ্যান সমেত ভাত, ঠিক আছে? ফেনসা ভাত। তারপরে দেখো বর্গীয় জ, কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে? উত্তর হবে ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে। তারপরে দুয়ের দাগে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কি আছে দেখো, কিছু গল্প বা কিছু কবিতার নাম দেওয়া আছে, আর এই সাইডে সেই গল্প বা কবিতার লেখক বা কবির নাম দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদের মেলাতে হবে কোনটা লেখককে বা কবিকে। প্রথমে দেখো দেওয়া আছে সত্যি চাওয়া। সত্যি চাওয়া এই কবিতাটা লিখেছেন কে? এটা লিখেছেন নরেশ গুহ। তারপরে দেখো বহুদিন ধরে যে গানটি আছে এটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ছবির ধাঁধা তোমাদের যে একটা পাঠ্য আছে সেটা কে লিখেছেন? সুবিনয় রায়চৌধুরী। তারপর দেখো আমি সাগর পাড়ি দেব, তোমরা সকলেই জানো, কাজী নজরুল ইসলাম। তাহলে এটার সঙ্গে এটা মিলিয়ে দিলাম, ওকে? তারপরে দেখো এখানে কি বলছে, শূন্যস্থান পূরণ করো। তিনের দাগের শূন্যস্থান পূরণ করো। ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতেন। তা ছেলেবেলা থেকে স্কট কি কাজ শিখতেন? জাহাজের কাজ শিখতেন, তাই এখানে জাহাজে লিখে দেব। তারপর দেখো খ, দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু ড্যাশ। এটা কি বলতো, অ্যাডভেঞ্চার বর্ষায় যে গল্পটা তোমাদের আছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাট ক্ষেত, ওকে? তারপর দেখো গ, হাড় ভাঙা পাতার গাছ ড্যাশ পাহাড়ের মাথায়। উত্তর হবে হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি পাহাড়ের মাথায়, ওকে? তারপরে ঘ, নন্দীদের বাঁধানো ঘাট থেকে ড্যাশ বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। উত্তর হবে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। তারপরে ঘ, অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম। অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি ছিল? বাটাজোড়, তাই বাটাজোড় এখানে লিখে দিলাম। তারপরে চারের দাগে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে যে উত্তরটি সঠিক, মানে তিনটি বিকল্প উত্তর দেওয়া আছে, সম্ভাব্য উত্তর যেটা সঠিক তার উপরে তোমাদের টিক দিতে হবে। ক, উবা বোতো টোবো আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে। তাহলে এটা উত্তর কি হবে? উবা, ওকে? তারপরে দেখো খ, স্কট 1912 সালে, 1911 সালে, 1910 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হন বা হলেন। তাহলে এটা কি হবে? 1912 সালে।
তারপর দেখো ছোট পিসিমার সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার, তাহলে এটা কি হবে সেজ পিসিমার, তাহলে সেজ পিসিমার উপরে ঠিক চিহ্ন দিলাম। ওকে, তারপরে ঘ দেখো আমি হব রাজার কুমার, মা হবে চাকরানী, রাজরানী রাজকন্যা, তাহলে এটা তোমাদের কবিতার লাইন, তাই এখানে হবে রাজরানী। ওকে, নেক্সট দেখো অর্থ লেখো। অর্থ লেখা কি আছে এখানে দেখো, এখানে বলছে আস্তানা, তাহলে আস্তানা শব্দের অর্থ কি বাসস্থান, তা বাসস্থান লিখবো এখানে আমরা, আস্তানা শব্দের অর্থ হলো বাসস্থান। তারপরে দেখো এখানে এখানে পরের দাগে আমরা চলে যাব খ নাইওরি, আমার মার বাপের বাড়ি নামক যে গল্প তোমাদের আছে ওখানে কিন্তু এই নায়রি শব্দের অর্থ আছে। নায়রি শব্দের অর্থ হলো যে পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা, এটাকে নায়রি বলা হয়। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি বিচ্ছেদ করো কি আছে কয়ের দাগে অশ্বারোহী, তাহলে অশ্বারোহী এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে অশ্ব যোগ আরোহী। তারপরে দেখো বিদ্যালয়, বিদ্যালয় খুবই সহজ, বিদ্যা যোগ আলয়। তারপর দেখো স্বাগত, এটা কি হবে সুযোগ আগত। তারপর দেখো দেশান্তর, দেশ যোগ অন্তর। ওকে, তারপর দেখো লিঙ্গান্তর করো, লিঙ্গান্তর অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে, কি আছে গায়ক, গায়ক কি হবে গায়িকা। তারপর নায়ক, নায়িকা, ঠিক আছে। আবার দেখো আচ্ছা খ শিক্ষক, শিক্ষিকা, ঠিক আছে শিক্ষিকা। তারপর দেখো নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। ক বসে বসে দেখি, এটা মধ্যম পুরুষে করতে বলছে, বসে বসে দেখি এটা তোমরা সকলেই জানো, এটা উত্তম পুরুষে আছে দেখি, আমি বা আমরা দেখি উত্তম পুরুষ, তাহলে এটাকে মধ্যম পুরুষে করলে কি হবে বসে বসে দেখো, তাই না। তারপর দেখো মাটির কড়াইতে মাছের ঝোল রাধে, এটা আছে কিন্তু প্রথম পুরুষে, এটা তোমাদের উত্তম পুরুষে লিখতে হবে, তাহলে কি লিখবে মাটির কড়াইতে মাছের ঝোল রাধি। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে বিপরীতার্থক শব্দ লেখো, এখানে বিপরীত শব্দ লিখতে বলছে আস্তিক, আস্তিক একটা বিপরীত শব্দ লিখতে বলছে, আস্তিক মানে যারা ঈশ্বরে বিশ্বাসী, তাই না, তাহলে আস্তিক, তাহলে এর বিপরীত শব্দ কি হবে নাস্তিক। ওকে, দুরন্ত, দুরন্তর বিপরীত শব্দ কি হবে শান্ত। ওকে, তারপরে দেখো 8 বাক্য রচনা করো, বাক্য রচনা করতে বলছে, এখানে আবিষ্কার দিয়েছে, আবিষ্কার দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, অনেকগুলো হয় যে কোনো তোমরা একটা লিখে দেবে, আমি একটা লিখে দিলাম দেখো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন। তারপরে দেখো খ অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার দিয়ে একটা বাক্য রচনা করো তো, অ্যাডভেঞ্চার দিয়ে অনেকটাই হয়, আমি দেখো একটা বুকে লিখলাম যে সব স্থানে অ্যাডভেঞ্চার খোঁজা উচিত নয়। তোমরা আমি কেন বলছি তোমরা জানো যে কয়েকদিন আগে একটা ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো যে একই পরিবারের 7 জন কিন্তু অ্যাডভেঞ্চার নিতে গিয়ে বা ফটো তুলতে গিয়ে 7 জনই কিন্তু ওই জলের স্রোতে মারা যায়, তাই না। তা সব স্থানে অ্যাডভেঞ্চার খোঁজা তো উচিত নয়। তারপরে দেখো টিকা লেখো। ক ধলেশ্বরী নদী, এই ধলেশ্বরী নদীকে একটা টিকা লিখতে বলছে, তাহলে কি লিখতে পারবে তোমরা তোমাদের বইয়ের ভাষাটাই লিখবে কি ধলেশ্বরী মূলত বাংলাদেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত যমুনা নদীর একটি শাখা নদী, এই নদী পাড়ি দেওয়া খুব আতঙ্কের ব্যাপার, তোমরা পড়েছো তালে বেতালে চলে, এই নদীকে খেপা নদী বলা হয়। ধলেশ্বরী নদীতে নৌকা চালানোর সময় মাঝিদের খুব হুঁশিয়ার থাকতে হয়, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তারপর দেখো স্লেজ গাড়ি, স্লেজ গাড়ি তোমরা পড়েছো দক্ষিণ মেরু অভিযানে, ওখানে তোমরা স্লেজ গাড়ির কথা পড়েছো, কি লিখবো এখানে স্লেজ হলো বরফের উপর চাকাবিহীন কুকুরের টানা গাড়ি, সাধারণত শীত প্রধান দেশে বরফের উপর দিয়ে যাতায়াত করতে প্রশিক্ষিত কুকুর দিয়ে এই গাড়ি টানা হয়, যে কোনো কুকুর দিয়ে নয় কিন্তু, বিশেষ করে আর্কটিক তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী এস্কিমোদের যাতায়াতের অন্যতম বাহন হলো এই স্লেজ গাড়ি। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো শেষ করলাম।